গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি তো খুব ভালোই আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এখন টাইম হচ্ছে সকাল 9টা বেজে গেছে, আর আমি চলে এসেছি ছাদে। সোমকে স্কুলে দিয়ে এসেছি। আজকে তোমাদের দাদাভাই আর আমি দুজনেই গেছিলাম, কিন্তু সোমের মানে কদিন স্কুলে গিয়েই শুধু কান্না পেয়ে যাচ্ছে, চোখ মুচ্ছে বারে বারে, আর ঘন্টা পড়লে তবেই ক্লাসে মানে প্রেয়ার লাইনে দাঁড়াচ্ছে, এরকম একটা পরিস্থিতি। তো জানি না কবে ঠিক হবে ওর এই কান্নাকাটি। প্রথমে কিছুদিন কাটতো না, এখন করে আবার একটু কান্নাকাটি হচ্ছে। মানে বলছে যে তোমরা আমার সাথে দাঁড়াও, তারপর হচ্ছে ঘন্টা পড়লে আমি প্রেয়ার লাইনে দাঁড়াবো, এটাই ওর বক্তব্য। আর ছাদে তাকাতে পারছি না, রোদের তেজ না ভীষণ। তো কালকে ভিডিওতে আসতে পারিনি, তার কারণ হচ্ছে কালকে প্রচুর কাজের চাপ ছিল। আলুর পাঁপড় দিচ্ছিলাম। আসলে প্রত্যেক বছরই এরকম টাইমে দিই, মানে এক বছর দিয়েছি, আর আগের বছর মাও দিয়েছিল। তো আগের বছরই দিয়েছি আর এবছর দিচ্ছি। তো যাই হোক, আলুর পাঁপড় দিচ্ছিলাম। 10 কেজি মতো আলুর পাঁপড় আমি আর মা মিলে কালকে কেটে রোদে দিয়ে মানে ভাপিয়ে তারপর রোদে দিয়ে মেলে দিয়েছিলাম। সেগুলো কিছুটা শুকিয়ে গেছিলো, বাকিগুলো মানে যেগুলো শুকিয়ে গেছিলো সেগুলো মা ছাড়িয়ে রেখে দিয়েছিলো, আজকে রোদটা খাইয়ে তুলে নেবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আলুর পাঁপড়গুলো এবার কীরকম রকমের দিয়েছি। তো কালকে দিয়েছিলাম দুটো কাপড় বিছিয়ে কাপড়ের মধ্যে, তো সেগুলো দুটো কাপড় থেকে তুলে এই গামলাটার মধ্যে রেখে দিয়েছিলাম সব কিছু ছাড়িয়ে। আর এখন সেগুলো রোদেই মাত্র মেলে দিলাম। দুটো মানে কাপড়ের সব কিছু মিলিয়ে একটা কাপড়েই হয়েছে, মানে শুকিয়ে একদম ছোট্ট ছোট্ট হয়ে গেছে। আর আগের বছর তোমরা দেখেছো হয়তো আলুর পাঁপড়গুলো দিয়েছিলাম হচ্ছে গোল গোল করে, আর এবছর হচ্ছে আলু ভাজার মতো করে কেটে দিয়েছে। এই দেখো, এইগুলো খেতে বেশ টেস্টি লাগে, আর মানে তাড়াতাড়ি বেশ শুকিয়েও যায় গোল গোলের থেকে, আর অনেকগুলো বেশ ধরে তার জন্য। তো এরকমভাবেই কেটে দিয়েছি, সব শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ শুকিয়ে গেছে। আজকের রোদটা মানে দিলে একদম পুরোপুরি মানে ক্রিস্পি ভাবটা চলে আসবে। তো তারপর কৌটোতে ভরে নেব। তো আজকেও কাটবো, এটা মাত্র 10 কেজি হয়েছে, এখনও 20-25 কেজি মতো দেওয়ার প্ল্যান আছে। তো আমি আর মা আজকে রাতেবেলা কাটবো, কাটার পর কালকে আবার রোদে এইভাবে মেলে দেব। তো চলো তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে পরিস্থিতি পাঁপড়। আর এবার আমি যাব হচ্ছে সোমকে আনতে, টাইম হয়ে এসছে। আর মা নিচে মুড়ির বাঁধাকপির তরকারি করছে। তো চলো নিচে যাওয়া যাক। তো এখন টাইম হচ্ছে দুপুর 1:30 বাজে, আর আমরা এখানে লাঞ্চ করতে বসেছি। সবারই শরীরটা খুব খারাপ ওয়েদারের জন্য। তো যাই হোক চলো আজকে আমাদের লাঞ্চ মেনুটা তোমাদের দেখিয়ে দিই কী কী আছে। এখানে আছে হচ্ছে বাঁধাকপির তরকারি মটরশুঁটি দিয়ে, আর আছে হচ্ছে পেঁয়াজ কলি আলুতে ভাজা, আর এখানে আছে হচ্ছে বাটা মাছ ভাজা, আর আছে হচ্ছে টমেটোর চাটনি, আর মাছ দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে ঝোল। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। আর এখানে অল্প একটু নিম পাতা বেগুন আছে, এটা বাবার খুব প্রিয়, বাবা খাবে। তো চলো আমরা এখানে লাঞ্চটা সেরে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর এখন থেকে ভিডিওটা আবার স্টার্ট করলাম। তো দুপুরের পর আর ভিডিও করাই হয়নি, তার কারণ হচ্ছে আজকেও দিচ্ছিলাম আলুর পাঁপড়। তো আমি আর মা মিলে কাটছিলাম সারা বিকেল ধরে, সেই জন্য আর ভিডিও করতে পারিনি এত কাজে। এই দেখো এরকমভাবে প্রতিদিন রাতে কেটে নিই, মানে যেদিন আলুর পাঁপড় দিই আর কি, তো সেই দিন এরকমভাবে কেটে নিই। এক ডেকচি এখানে আছে এরকম আলু ভাজার মতো, তোমাদেরকে বললাম এবারে এইভাবেই দিচ্ছি আলুর পাঁপড়। তো এখানে সারা রাত জলে ভেজানো থাকবে, আলুর কষটা বেরিয়ে যাবে। এই এক ডেকচি আর এই ছোটো ডেকচির এক ডেকচি। তো তোমরাই বলো, এতে প্রায় 10 কেজি মতো আলু আছে, আরও বেশি ওই কম হবে না। তো এই আলুগুলোই কাটতে তো অনেক সময় লাগবে, সেই সারা বিকাল ধরে কেটে নিয়েছি সন্ধ্যাবেলা। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, এখানে ভালো করে জল দিয়ে রেখে দিয়েছি। মা এটা কালকে সিদ্ধ করবে, করে তারপর আবার রোদে মেলতে হবে। তো চলো এখানে দেখিয়ে দিলাম। আর এই কাপগুলো দেখতে পাচ্ছ, এইগুলো হচ্ছে বাবা নিয়ে এসছে, তার কারণ হচ্ছে বাবারা এবছর যাত্রা করবে, রিহার্সেল হচ্ছে, তো রিহার্সেলের চা দিতে হবে, আমাদের বাড়ির কাছেই করছে। তো রিহার্সেলের চা খাওয়ার জন্য এই কাপগুলো নিয়ে এসছে, আমাদের বাড়ি থেকে চা যায় এই কাপে। তো চলো আর এই ফ্লাক্সের মধ্যে চাটা নিয়ে যাই। দেখো এই ফ্লাক্সটা, এটা সৌমের ছোটোবেলার ফ্লাক্স, তো এই ফ্লাক্সের মধ্যে নিয়ে যায়। আর মা রুটি অলরেডি করে নিয়েছে, আর এগুলো কালকে বাসি রুটি, তো এই তাওয়াতে গরম করতে দিয়েছে, একদম পাঁপড়ের মতো হয়ে যায়, তারপর বিড়াল টিড়াল যে আসে তাকে দিয়ে দেয়, খেয়ে নেয়। তো যাই হোক চলো, আর ক্যাসারোলের মধ্যে হচ্ছে রুটি, আর আমাদের পাঁপড় ঘুমটা এখানে দেখো একদম খাওয়া দাওয়া করে পেট ফুলিয়ে ঘুমাচ্ছে। দেখো ওকে আর ডেকে ডিস্টার্ব করবো না। এদিকে আমি আলু কাটছিলাম, কাটতে কাটতে তোমাদেরকে ভিডিও করে দেখাচ্ছি। তো এটা আলুর তরকারি করব। এখানে টমেটো পেঁয়াজ দেখো কেটে নিয়েছি। আর আলুটা কাটতে কাটতে তোমাদের দাদাভাই আর সোমকে মুড়ি দিতে গেছিলাম,
তো এটা কাটবো, এসে তরকারি করব। আর এদিকে তোমাদের দাদাভাই আর সোম হচ্ছে মুড়ি খাচ্ছে। সোম খাবে রাতে ঘি ভাত, আর তোমাদের দাদাভাই খাবে রুটির জন্য তরকারি বানাবো। আর এখন ছেলে আর বাবা মিলে দেখো মুড়ি খাচ্ছে আলু সিদ্ধ দিয়ে, দেখো। তো চলো তোমাদের দাদাভাই খাওয়া দাওয়াটা করে নিক, সোমও খেয়ে নিক, আর আমি এদিকে তরকারিটা চাপিয়ে দিই, পরে আসছি তোমাদের কাছে। গুড ইভিনিং বন্ধুরা, আবার সন্ধ্যা থেকে ভিডিওটা কন্টিনিউ করছি। তো ভিডিওটার বেশি বাড়ালাম না, ভিডিওর এন্ডিংটা হয়নি বলে সন্ধ্যাবেলা আবার আমাকে ভিডিওটা কন্টিনিউ করতে হলো। তো যাই হোক, চলো আজকে সারাটা দিনের ভিডিও তোমরা দেখেছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।